5ই আগস্ট 2022 মুম্বাইয়ের আন্ধেরি থেকে বনসিতা রাঠোর স্কুলের উদ্দেশ্যে বেরোয়। কিন্তু বিকেল হয়ে গেলেও যখন বনসিতা বাড়ি ফেরে না, তখন তার মা বাবা একটু চিন্তায় পড়ে যায়। তারা খোঁজাখুঁজি শুরু করে এবং খোঁজাখুঁজি করার পরও যখন তাকে খুঁজে পাওয়া যায় না, তার মা বাবা পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যায়। পুলিশের কাছে বনসিতা রাঠোর অপহরণ হয়েছে এই রকম একটি কমপ্লেন করা হয়, কারণ তার বয়স মাত্র 16 বছর ছিল, সে নাবালিক ছিল। 26শে আগস্ট মানে কমপ্লেন করার একদিন পর নয়াগঞ্জ স্টেশনের পাশে একটি ঝোপের মধ্যে অনেক লোকে একটি ব্যাগ দেখতে পায়। যখন তারা ব্যাগটির কাছে যায়, ব্যাগটি থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। তারা বুঝতে পারে যে এই ব্যাগের মধ্যে কোনো অস্বাভাবিক জিনিস আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ ব্যাগটি খোলার পর তারা চমকে যায়, কারণ তার মধ্যে একটি মৃতদেহ এবং একটি কম্বল আর একটি স্কুল ড্রেস ছিল। যেহেতু আগের দিন বনসিতা রাঠোর নিখোঁজ হয়েছিল, তাই প্রথমেই তার মা বাবাকে এই মৃতদেহকে শনাক্তকরণ করার জন্য ডাকা হয়। তারা মৃতদেহকে দেখেই চমকে যায়, কারণ এই মৃতদেহ তাদের মেয়েরই ছিল। পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে তারা কাউকে সন্দেহ করছিল কিনা। মেয়ে হারানো বাবা মা কান্নায় ভেঙে পড়ে এবং তারা বলে, আমাদের বিশ্বাস যে এই কাজটা সন্তোষ নামে একটি ছেলে করেছে। বনসিতাকে একটি ছেলে অনেকদিন ধরে বিরক্ত করত। তারা সেই ছেলেটাকে অনেক বকেছেও। তার মা বাবার কাছ থেকে একটি ছেলের নাম উঠে আসে, নাম হচ্ছে সন্তোষ মাকওয়ানা। তার বাবা মা সন্তোষের ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা পর্যন্ত পুলিশকে দিয়ে দেয়, কিন্তু তারা যে নাম্বারটা দিয়েছিল সেটা সুইচ অফ ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে সন্তোষের নাম্বার ট্র্যাকিংয়ে ফেলে দেয়, মানে সন্তোষের নাম্বার যদি কখনো অন হয় তাহলে তার লোকেশন পুলিশের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। এবং এই ট্র্যাকিংয়ের ফলাফল কিছুদিনের মধ্যেই পাওয়া যায়। 27 তারিখ সন্তোষের ফোন 10 সেকেন্ডের জন্য অন হয়েছিল। যখন পুলিশ লোকেশনটি ট্র্যাক করে, পুলিশ তার লোকেশন বের করে। লোকেশনটা ছিল আমদাবাদের রেল স্টেশনের আশেপাশে। পুলিশ আমদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমদাবাদ স্টেশনের আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং হোটেলের ফুটেজ চেক করে। পুলিশের এত কষ্টের পরেও তাদের কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। এবার পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয় যে কিভাবে তারা সন্তোষকে খুঁজে বের করবে। পুলিশ এটা লক্ষ্য করে যে সেই সময় বাসায়া থেকে আমদাবাদ হয়ে রাজস্থানে যাওয়ার জন্য একটি ট্রেন কিছু সময়ের জন্য আমদাবাদে দাঁড়িয়েছিল। পুলিশ এটা মনে করে হয়তোবা ওই ট্রেনের মধ্যেই তারা ছিল এবং 10 সেকেন্ডের জন্য ওই ট্রেনের মধ্যেই ফোনটি অন হয়েছিল। সফলতাপূর্বকভাবে পুলিশ বাসাইয়া রেল স্টেশনের সিসিটিভিতে সন্তোষ এবং তার সাথে তার একটা বন্ধুকে রাজস্থানে যাওয়ার ট্রেনের লাস্ট বগিতে উঠতে দেখে, কিন্তু দুর্ভাগ্যক্রমে যাত্রাপথে কোনো স্টেশনে তাদেরকে নামতে দেখা যায়নি। পুলিশকে আবার হতাশ হতে হয়। পুলিশ এবার এটা খুঁজতে থাকে যে তারা রাজস্থানের দিকে কেন যাচ্ছিল, এবং তারা জানতে পারে যে পালংপুর নামে একটি স্টেশন থেকে 195 কিলোমিটার দূরে সন্তোষের দিদাবাড়ি আছে। পুলিশ সাথে সাথে তার দিদাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়েও পুলিশের হতাশ হতে হয়েছিল, কারণ তার দিদাবাড়িতে কেউ ছিল না। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তার দিদা পরিষ্কারভাবে বলে দেয় এখানে কেউ ছিল না। পুলিশের মনের মধ্যে সংশয় কাটছিল না, তাই তারা কিছুদিনের জন্য সেখানে অপেক্ষা করে এবং তারপরে আবার সেই দিদাবাড়িতে অভিযান চালায়। সেবারও সেখানে ব্যর্থ হয়। পুলিশ ব্যর্থ হয়ে যখন ফেরার পরিকল্পনা করছিল, তখন রং নাম্বার থেকে একটি কল আসে এবং সে জানায় সন্তোষের দিদাবাড়িতে কিছুদিন যাবৎ 21-22 বছরের দুটি ছেলেকে সে লক্ষ্য করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায়, তাদেরকে হাতে নাতে ধরে। তাদের কাছ থেকে জেরা করে জানা যায় বনসিতা এবং সন্তোষের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা বিশাল নামে একটি ছেলের বাড়িতে দেখা করত। একদিন বনসিতার বাবা তাদেরকে হাতে নাতে ধরে এবং সন্তোষকে খুব মারে। সন্তোষ মনে মনে সিদ্ধান্ত নেয় এর বদলা সে নেবে। শেষবারের মতো দেখা করার জন্য বনসিতাকে সন্তোষ ডাকে। সেদিনকেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর সুযোগ বুঝে সন্তোষ তাকে খুন করে দেয়। তারপরে সন্তোষ এবং বিশাল মিলে তার মৃতদেহকে একটি ব্যাগের মধ্যে ভরে আর পাশের একটি রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে ওঠে। কিছুদের গিয়েই ফাঁকা জায়গায় দেখে তারা ব্যাগটি ফেলে দেয়। তাদের কেসটি এখনও চলছে। আমাদের আশেপাশে এইরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আপনার আর আমার সম্পর্ক অটুট থাকে।